তারেক রহমানকে বলে দিছি যে আপনার আম্মা আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কি বললেন কাকা? কাকার মাথা ঠিক আছে তো? যে এই কথাগুলো দিয়ে গেছিলেন সেগুলো আপনাকে পূরণ করতে হবে। বলেছে ঠিক আছে, ইনশাল্লাহ আমি এগুলো দেখবো। আরে কেউ কিছু মনে করো না, কাকাই পুরা পিনিকে আছে। কি বলতেছে কেউ আবার এটারে ধইরা কিছু মনে করো না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। গাজার নৌকা পাহাড় তলি যায় ও মীরাবাই। আসলে সত্যি কথা বলতে আমাকে খালাম্মা বিগত 17টা বছর আমাকে মাথার ভিতরে এমন ভাবে ব্রেন ওয়াশ করছে যে তারে ছাড়া আমাদের কোনো নামই মুখে আসে না। তোমরা একটা জিনিস খেয়াল করো, যখন তোমাদের ঘরের একটা বস্তু তোমরা এক জায়গা থেকে অন্য জায়গায় রাখো, তখন কিন্তু যেই জায়গায় আগে ছিল সেই জায়গায় মনের ভুলে বারবার যাও। এরকম কিন্তু একটা মানুষের সাথে এরকম একটা অ্যাটাচমেন্ট হয়ে যাক। যদিও বা বাংলাদেশের মানুষ খালাম্মাকে একটুও পছন্দ করে না, তাও 17টা বছর একটা যুগের থেকেও বেশি সে এই বাংলাদেশে রাজত্ব চালিয়েছে। তাইলে আমাদের তো প্রত্যেক দিনের একটি অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল সে। তাকে কি এত সহজেই ভোলা যাবে? মানুষের মুক্ত স্বাভাবিক অভ্যাসই ভুলতে বছরের পর বছর চলে যায়, সেখানে একটা পুরা জেনারেশনই তার আন্ডারে বড় হয়েছে। তাহলে কাকার কি দোষ? এমনি কাকার বয়স হয়ে যাইতেছে, সবসময় পিনিকে থাকে। এরপরে এই অত্যাচার দীর্ঘ 17টা বছর তারা তো আর কম অত্যাচার সহ্য করে নাই, এই কারণে মাথা পুরা আউলই আছে। তাই একটু উল্টা পাল্টা বক্সে কাকার একটু নাট বল্টু ঢিলা হয়ে গেছে। যাই হোক, কাকা কিন্তু কিউট আছে। সঠিক বলেছেন। শেখ হাসিনার নামটা আমাদের ব্রেনটে একদম প্রত্যেক দিনকার একটা রুটিনের মতো হয়ে গেছে। প্রধানমন্ত্রী মানেই শেখ হাসিনা, এইটাই আমাদের মুখ থেকে বের হয়ে যায়। কেন? দীর্ঘ 17টা বছর তো আমাদের প্রধানমন্ত্রী সেই ছিল, এটা হওয়া খুবই স্বাভাবিক। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।